আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন, হ্যাঁ আজকে ঈদের দিন, আজকে মাঠে যাচ্ছি আমরা সবাই। তো একটা জিনিস আমার কাছে অনেকটা খারাপ লাগলো। কিসের জন্য? আমাদের বেতমারি ঈদগাহ মাঠে আমাদের বংশের মধ্যে আমার এক কাকা ঈদগাহ মাঠের জন্য জমি দান করছে। হ্যাঁ, তো মমতাজ ভাই, আমি মনে করি কি জানো, যে তুমি যদি ঈদগাহ মাঠে জমি দান করো, তোমার সাথে আমার অনেক শত্রু। যেদিন থেকে তুমি জমি দান করবা, ওই জমিটা সরাসরি আল্লাহর হয়ে যাব। এখন যদি তোমার সাথে আমার চরম শত্রু, কিন্তু ওই তোমার সাথে শত্রু কইরা আমি মাগার তোমার জমির মধ্যে যে মাঠে জমি দিছো, ওই জমির মধ্যে আমি গেলাম না, কিন্তু এটা আমার পুরোপুরি হিংসা হইলো। হ্যাঁ, কিসের জন্য? মনে করো যে তুমি যেদিন থেকে ওই জমিটা আল্লাহর নামে দান করছো, সেদিন থেকে ওই জমিটা তোমার সরাসরি আল্লাহর হয়ে যাবে। 10 জনের বলতে মানে সরাসরি আল্লাহ পাকের। অতএব এখন আমার কথা হইলো যে একটা লোক জমি দান করছে, এখন যদি ওই মাঠে আমি না যাই হিংসা কইরা, ওই হিংসাটা সরাসরি আল্লাহ পাকের সাথে করা হইলো। ওই হিংসাটা সরাসরি আল্লাহ পাকের সাথে করা হইলো। কিসের জন্য? ওর সাথে আমার পুরা শত্রু আছে, সমস্যা নেই তো? সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা কোথায়? আমি আল্লাহর কাছে যাইতেছি, হ্যাঁ আল্লাহ পাকের গুণগান করবো, এটাই স্বাভাবিক, ঠিক না? তো আমাদের এই বেতমারি ঈদগাহ মাঠে আমি সকালবেলায় দেখলাম অনেকেই এই ঈদগাহ মাঠে যায় না, বুঝছো দাদা? তো আমাদের এই ঈদগাহ মাঠে কেউ যদি জমি দান করে, হ্যাঁ, তাহলে ওই জমির মালিক কি ওই জমিওয়ালা হয় নাকি আল্লাহ পাক হয়? হ্যাঁ, আল্লাহ পাক হয়। আল্লাহ পাক হয় না? তো একটা লোক যদি, আমার কথা হইলো তোমার প্রতি অনেক হিংসা আছে, এখন তুমি যদি ওই জমি দান করো, এখন ওই জমিটার মালিক কে হয়? এই আল্লাহ আল্লাহ না? এই হিংসা করে লাভ আছে? না, কোনো লাভই নাই, কোনো লাভ নাই, আমি মনে করি এটা। তো আমরা আসলে এই সমস্যা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে এই সমস্যাটা লেগে আছে। কিসের জন্য? আমার কথা হইলো, আমার সহজ সরল কথা, যে এটা ঈদগাহ মাঠ, এটা কোনো খেলার মাঠ না যে ওই টিমে খেললে আমি হিংসা করে খেলবো না। আমার কথা হইলো যে ঈদগাহ মাঠে যে জমি দান করে, তো আল্লাহর পাকে ওই ব্যক্তি প্রিয় হয়ে যায়। হতে পারে আপনার কাছে মানে খারাপ ব্যক্তি, কিন্তু যে জমি দান করে, ও আল্লাহ পাকের কাছে প্রিয় ব্যক্তি হয়ে যায়। আর যে জমি দান করে, ওই জমিটা সরাসরি আল্লাহর নামে গণ্য হয়ে যায়। ঠিক কিনা? এমন কথা হইলো যে আমি হিংসা করে যদি না যাই, এটা আমার সমস্যা। এখন তোমার মনে করো যে তুমি একটু অসুস্থ হইলে তোমার খেলা শেষ, তোমার বয়স হয়ে গেছে, তোমার প্রায় 40 বছর, 50 বছর, তুমি একটু অসুস্থ হইলে তো খেলা শেষ, অসুস্থ হইলে খেলা শেষ। এখন কথা হইলো হিংসা বিদ্বেষ আসলে আমরা না করি। হ্যাঁ, হিংসা করাটা আসলে ভালো না। হ্যাঁ, আমি প্রত্যেকটা লোকেরই বলবো যে আপনি হিংসা করবেন না। আপনার প্রতিষ্ঠান, আল্লাহ পাকের যদি কেউ প্রতিষ্ঠানে মানে ঈদগাহ মাঠের জন্য বা মসজিদের জন্য কেউ জমি দান করে, তো ব্যক্তির সাথে শত্রুতা হতে পারে। তো জমিটা দেওয়ার পরে ওই ব্যক্তির সাথে কোনো শত্রুতা নাই। এখন ওই জমি দেওয়ার পরে যদি আপনি ওই ঈদগাহ মাঠে না যান, তাহলে সরাসরি ওই আল্লাহর সাথে শত্রুতা মানা করা হইলো। ঠিক কিনা? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।